এইটা মঙ্গল শোভাযাত্রা, ভালো করে দেখেন কি কি দেখতেছেন। নৌকা চলতেছে, তাই না? হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে, তাই না? আর পিছে থেকে এক রাক্ষস তারে খাইতে আসতেছে। এই রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয়। সে মোটিভটা কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে। এইটারে চারুকলায় তারা বলেন মৌলবাদী শক্তি। তাই কালো গায়ের রং, শরীরে চাপাতি, পিস্তল আঁকা, মুখে দাড়ি টুপি দৃশ্যমান। এটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না, আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি। তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে। এই চিন্তা চারুকলা লুকায় না। তারা বলে না যে কোন মোটিভ দিয়ে কি বুঝাইতে চাইতেছে, যদিও নৌকার পিছনে রাক্ষস দেখায় কইবে না যে এই নৌকা হইতেছে আওয়ামী লীগের, রাক্ষস হইতেছে জামাত বিএনপি, কিন্তু মানুষ যা বুঝার বুঝে নেবে। তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট। এই পলিটিক্যাল প্রজেক্ট তো সার্বজনীন হতে পারে না। আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না। আপনার রাজনীতি তো সবাই করে না। এটা সোশ্যাল ইভেন্টও হইতে পারে না। সোশ্যাল ইভেন্ট হইতে সমাজ বানানোর নিয়ম মানতে হবে। সমাজ বানানোর সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে, আমার মতো নয় যে, তারে নিয়েও আমরা সমাজ গড়ি। সমাজ তো বিভাজন তৈরি করে না, সমাজ ঐক্য করে। সে ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না। একজন মৌলবাদী হইলে কি তারে আপনি সমাজে রাখবেন না? আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন, তবে আপনার পলিটিক্যাল অপোনেন্টের দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন। যে রাক্ষসের নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না। তাইলে এতদিন ধরে চালু করা কি করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গ্রাউন্ড তৈরি করছে, ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরির কাজে। এটা কেমনে মহান কাজ হইল, এটা কেমনে আমার ঐতিহ্য হইল। এবার আর একটা দেখেন, এতদিন তো ওনারা খালি বেনে দুলে গাইছেন তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দা উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, অগ্নি স্থানে সুসি হোক ধরা। যা কিছু পুরাতন, যা কিছু জীর্ণ। এতদিন তো ওনারা খালি বেনে দুলে গাইছেন তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দা উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, অগ্নি স্থানে সুসি হোক ধরা। যা কিছু পুরাতন, যা কিছু জীর্ণ, সেটা আমাদের স্মৃতি, সেটা আমাদের ইতিহাস, তাই না? সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস। এই পুরানোটা তো আমরা ভাষায় দিতে পারি না, মুমূর্ষরে আমরা উড়াই দিতে পারি না, তারে রক্ষা করা আমাদের কর্তব্য। এই ধরা বা পৃথিবী অসুচি না, অপবিত্র না যে তারে আগুনে পুড়ে পবিত্র বা সূচি করাইতে হবে। আগুনে দিয়ে পুরায় সূচি করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা। এটা ওয়ার অন টেররের প্রজেক্ট, আদার বা অপরের বোমা মেরা নির্মূল করার প্রজেক্ট। আপনার দুনিয়ারে অপবিত্র অসুচি করে রাখছে, আপনি তাদের জ্বালায়া পুরাইয়া দিয়ে পবিত্র করবেন। এইবারে সেই গানটার এই মোটিভ বানাইছে। তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় করে ভয় দেখানি, জল জ্বলে সূর্য। আর যাই হোক, বুদ্ধি হ্যাজ, হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না, তাই ওইটা করিছে। এইটারে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দিচ্ছে। ইউনেস্কোর ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল, এখনো মনে হয় বসে। এরাই এই আকামটা করেছে। আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে। এটা দেখার পর আমার মনে যে প্রশ্ন প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে, ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে। এটা দেখার পর আমার মনে যে প্রশ্ন প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে, ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে, আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে। বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা। এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস, পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বোঝায়। জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা অভিধানের পৃষ্ঠা 298 দেখেন কি লেখা আছে, দেখেন তো হেরিটেজ সাহেব, দেখেছেন? ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায়, বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না। ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা। যাই হোক, ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে। ইউনেস্কোর ওয়েবসাইট মতে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ মানে হচ্ছে সেই সমস্ত বিষয় যা ওরাল ট্র্যাডিশন, পারফর্মিং আর্টস অথবা রিচুয়াল। সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্র্যাডিশন তো না, পারফর্মিং আর্টও না, এটা তাহলে একটা রিচুয়াল। মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল। ইউনেস্কোর রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন, কিন্তু আমরা এটা গ্রহণ করি না। এই রিচুয়াল আমরা কেন মানবো না। এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা, এটা থাকবে। মঙ্গল শোভাযাত্রা চলবে না, পিরিয়ড। চারুকলা এটা নিয়ে গ্যাঞ্জাম করেছি, আমরা চারুকলার এই মাস্তানি সহ্য করবো কি? চারুকলা আওয়ামী বাকশালী উৎপাদন কারখানা। বাংলাদেশে ইন্ডিয়ার লাইসপেন্সারি করা ছাড়া এদের আর কোনো অ্যাচিভমেন্ট নাই। কুকিজিনের নাথান বোম চারুকলার ছাত্র ছিল। ইন্ডিয়ার লাইসপেন্সারি করা ছাড়া এদের আর কোনো অ্যাচিভমেন্ট নাই। কুকিজিনের নাথান বোম চারুকলার ছাত্র ছিল। আবার হাসিনারে মা ডাকা চঞ্চল চৌধুরী চারুকলার ছাত্র। এই যে এত বড় বিপ্লব হইল, এত ছাত্র জনতা জীবন দিল, সারা দেশ গ্রাফিতিতে ভরে গেল, চারুকলার কোনো কন্ট্রিবিউশন আছে, অংশগ্রহণ আছে? নাই। এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রা মাতব্বরি করতে দেব? পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে। হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল। এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো। এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকেই। এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো। এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা, আবার একটা ঐক্য তৈরি হোক, গ্রাফিতি শিল্পরা আসুক, তারা আঁকুক, তারা গ্রাফিতি আঁকুক নতুন বাংলাদেশের। এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ, আউট অফ দ্য বক্স। আসেন সেটা আমরা ভাইবা দেখি। এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে। কোনো প্রাণীর মোটিভ বানায় সেইটারে সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা। আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড। তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব? এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো এইরকম।
এই শোভাযাত্রার শুরুতে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতেউল্লাহ সিরাজীর নাম এবং প্ল্যাকার্ড নিয়ে একটা দল, তারা দরকার হলে নানা ধরনের পারফরমেন্স করবে। তারপরে সকল সাধকের নামে দল, শাহ মখদুম, শাহ পরান, শাহ জালালের নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক। এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সপ্তদশ অশ্বারোহীর দল, যারা বাংলা বিজয় করছিল, টকবক টকবক করে ঘোড়ায় চাইপা সারদা একাডেমির ঘোড়া আনা থাকবি, এইটা সাহেব না ঘোড়ার সাউন্ড দেয়। এই শোভাযাত্রা শেষ হইলে হামাক দিয়েন ঘোড়াগুলা, কিছু জাউরাদের ঘোড়া দিয়ে গিয়াসউদ্দিন তোগলকের পথ ধরে আসবে সিরাজউদ্দৌলা, মোহনলাল, মীর মদন, আসবে পলাশির যুদ্ধ, তিতুমির, ইসাখা, বারো ভুইয়া, সৈয়দ আহমেদ বেরেলভি, পাকিস্তান সৃষ্টি, ভাষা আন্দোলন, ৭১-এর বিশ্বাসরা, ১৯৯০-এর আইকনিক নূর হোসেন, বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লেখা, ৫ই মের গণহত্যা, নিরাপদ সড়ক আন্দোলন, এরপর সর্বশেষ ২০২৪-এর শহীদেরা আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, রিয়াগোপ, মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি নিয়ে যাত্রা। সবার নাম থাকবে সেখানে, সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে, সর্বোচ্চ সম্মান দিয়া ব্যয়গুলো এলে শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দিয়া, সামাজিক জিয়াফত দিয়া। শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে, শেষ হবে বাইতুল মোকাররমে। বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায়। পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না, এটা আমাদের জাতির চেতনা, ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা। ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয়, তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন করে আত্মপরিচয় খুঁজে নিতে শেখায়। এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না, এটা মুক্তির বার্তা, ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন। এটি আমাদের স্বাধীনতার চেতনা আর স্বকীয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে। পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয়। এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃত ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে। বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি, তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মজলুম আত্মপরিচয়। নববর্ষের উৎসব হোক সকলের জন্য আনন্দে, ঐতিহ্যে আর আত্মপরিচয়ের